এই জায়গাটা অনেক অনেক ব্লগ, অনেক ইয়া কি বলে পিকচারে দেখেছি, কিন্তু আসলে জানি না যে আসলে এই জায়গায় আসছি। এই মুহূর্তে এই যে এই স্থানটা দেখার পর আমার আসলে মনে পড়ছে যে এই জায়গাটা আমি অনেক দেখেছি, এই জায়গায় আসার অনেক ইচ্ছা ছিল। মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি। এটা পাহাড় কিন্তু অনেক উঁচা। এই জায়গায় আসলে সিঁড়ি না দিলে ওঠাটা অনেক টাফ হয়ে যেত। এটাই ছিল লাস্ট স্থান। এই জায়গা থেকে আমরা এখন চলে যাব। এটা এখানে ছবি তোলার একটা দর্শনীয় স্থান। এই জায়গায় ছবি তুলতে পারবেন। এখানে আপনারা এটা হয়তো পায়ে পেডেল দেওয়া নাস্তা করলাম। এখানে পানি, ঠান্ডা, রুটি, বিস্কুট খাওয়া দাওয়া হলো। এখন আমাদের গন্তব্য হচ্ছে গবরাখালী টিলা পাহাড় পর্যটন কেন্দ্র। দৈর্ঘ্য 2 কিলোমিটার। আমাদের এখন গন্তব্য হচ্ছে এই গবরাখালী টিলা পাহাড় পর্যটন কেন্দ্র। আমরা অনেক দূর চলে আসছি। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হালুয়াঘাট জেলা। হালুয়াঘাট জেলায়ও এখন আমরা অবস্থান করতেছি। এই জায়গায় অনেক পর্যটক আসে। তা আমরা এই জায়গায় যাব, গবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। চলো। দেখা যাক গবরাখালী গারো পাহাড় দেখার মতো কি আছে। সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে গারো পাহাড় যে আমরা দেখে আসলাম, গবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, আমরা সেই পাহাড়ের ভিতরে প্রবেশ করতেছি। একদম পাহাড়ের যে ভিতরে যে জায়গাটা, আমরা এই সমস্ত জায়গায় প্রবেশ করতেছি। একবার বর্ডারে চলে আসছি। আমরা মনে হয় পর্যটন কেন্দ্রে চলে আসছি। এই যেখানে দেখা যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা 2025 উদযাপন উপলক্ষে গবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আসলে দেখা যাক ভিতরে আমরা কি দেখতে পারি। এটা হচ্ছে পর্যটন কেন্দ্রের গেট। এখানে হয়তো টিকিট কাটা লাগবে। ভাই টিকিট কত? দিয়ে দেন। এখানে টিকিট লাগে। আমাদের 3টা গাড়ি, 130 টাকা লাগছে 3 গাড়ি। এই জায়গায় দেখা যায় অনেক পর্যটক আসে। তো আমরা এই জায়গায় গাড়িটা পার্কিং করব। ছায়া কোথায় আছে? আচ্ছা, এখানে গাড়ি রাখতে না করতেছে। এই জায়গায় অনেক রোদ, অনেক গরম। তো আমাদেরকে ওই সাইডে ছায়া আছে, সে জায়গায় গাড়ি রাখতে বলতেছে। ওইদিকে ওইদিকে ওইদিকে। এই পাশে ছায়া কোথায়? আমরা এই জায়গায় গাড়িগুলো রাখলাম। এখানে মোটরসাইকেল পার্কিং। অনেক গাড়ি আসছে, অনেক পর্যটক আসে এই জায়গায়, দেখে বোঝা যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করবো আসলে কতটুকু দেখতে পারি এই জায়গায় কি আছে, দেখানোর মতো কি আছে। এই যে আমাদের বাইকটা এখানে রাখা হচ্ছে। এই যে এখানে আনসার ভাই, তিনি সাইন করে দিছে। এই তো। তোমার গাড়ি কোনটা? এটা? এই তো আমাদের 2টা গাড়ি এখানে রাখা হয়েছে। আর এই যে এই এই লোকটা, আমি একটা টিস্যু কিনি নাই, এই লোকটার কাছে একটা টিস্যু চাইছি, সে আমাকে একটা টিস্যু দিচ্ছে না। আমি এনে আর কি কি করতে পারি? এনে চুবাইতে পারলে ভালো লাগতো। আমরা আমাদের গাড়ি রেখে আমরা ভিতরে ঢুকেছি। তো
পর্যটন কেন্দ্র বলতে যা বোঝায়, এখানে মোটামুটি সবকিছুই আছে। হ্যাঁ, এগুলো আপনার বসার স্থান, খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই জায়গায় আসলে পাহাড়, চতুর্দিকে আসলে শুধু পাহাড়। আসলে ওইদিকে আর গাড়ি রাখার জায়গা হচ্ছিল না, সেজন্য তারা বলতেছে যে এইদিকে গাড়ি রাখতে, এইদিকে গাড়িগুলো রাখা হচ্ছে। আসলে পাহাড় ছাড়া দেখার মতো আমার মনে হয় না এখানে কিছু আছে, শুধু পাহাড়। আর পর্যটন কেন্দ্র, আপনি বসার জন্য যে যে স্থান রাখার জায়গা আছে, আপনি বসতে পারবেন এসব জায়গায়। তো আমাদের সাথেই থাকেন, দেখানোর চেষ্টা করব। আসলে গারো পাহাড়, যে এখানে শুধু পাহাড়, দেখার মতো কিছু নাই আমি যা দেখতেছি। তবে মন ফ্রেশ করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য আসতে পারেন। চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, সবুজ শ্যামল জায়গা। এখানে একটা পুকুর আছে, এখানে কিছু স্পিড বোট দিলে বা পেডেল বোট, অর্থাৎ যেগুলো পায়ে পেডেল দিয়ে মানুষ চালায়, সেগুলো দিলেও পারতো। আসলে বাহিরে যেভাবে তারা প্রচারণা চালায়, ভিতরে অনেক কিছু আছে। আসলে আমার কাছে তো সেরকম কিছু লাগে না যে ভিতরে অনেক কিছু আছে। তো তারপরেও এত দূর যেহেতু আসছি, ঘুরতে তো হবেই। হ্যাঁ, এখানে একটা পানির ফোয়ারা রয়েছে, অর্থাৎ একটা টেপ রয়েছে। আমরা অনেকক্ষণ থেকে চাচ্ছিলাম এরকম একটা টেপ, যেখানে আমরা ফ্রেশ হতে পারবো, হাত মুখ ধুতে পারবো। কাকু আর একটা টিস্যু দিতে হবো যখন আমি হাত মুখ ধুবো। সবাই এখানে ফ্রেশ হবো। অনেক গরম পড়ছে আজকে, বাইক চালানোর পর আসলে মুখের অনেক ময়লা পড়ে, সেজন্য আমরা এই জায়গায় ফ্রেশ হয়ে নিব। ওই জায়গায় আরেকটা আছে টিউবওয়েল, ওই জায়গায় আরেকটা ট্যাপ আছে, ওই যে এখানে। না, তোমরা তো এই জায়গায় থাকবে, শুধু ওইদিকে যাবা না। কাকু আরেকটা টিস্যু। আপনি কিন্তু অলরেডি ফুটেজে চলে আসছেন, আপনার কিন্তু মেয়ে দরকার আছে, বুঝছেন? আপনার মতো জামাই আমার দরকার নাই। আমি এই জায়গায় একটু ফ্রেশ হব। হুজুর, একটু ক্যামেরাটা ধরেন, একটু ফ্রেশ হই। এবার দে না টিস্যু, টিস্যু দে। প্রচুর ঠান্ডা পানি। ক্যামেরা কই, আমি কই? এই তো আমার হাত মুখ ধোয়া শেষ, মুখটা ধুলাম মাত্র, আর কিছু না। কাকু, আপনারাই বলেন, এই সমস্ত মানুষের মেয়ে মেয়ে দিবে মানুষ? একটা টিস্যুই যে জায়গায় দেয় না, আমাকে একটা টিস্যু চাচ্ছি, একটা টিস্যুই দিচ্ছে না, আবার আমার কাছে আমার মেয়ে চাইতেছে একটা টিস্যু। আরে একটা টিস্যু দেন। আমি সেই টিস্যু দোকান দিয়ে বসে এখন কিন্তু টিস্যু ওই জায়গায় পুকুরে ফেলাম একটা টিস্যু। যে বেটার বোন হয়ে বেটার ওই আসি তো হাতে এটা। আর এটা ভিজে গেছে। অবশেষে একটা টিস্যু দিচ্ছে। এত দূর আসার পর আসলে কি মনে হচ্ছে? তুমি, আমার কথা ছিল যে আমি গাড়ি চালাইতে পারবো না, কিন্তু তোমরা আমাকে রাইড করায় নিয়ে আসছো, বুঝছো? ঠিক আছে, এটা কিন্তু যাওয়ার সময় কথা আমি কথা নিয়ে যাবো। এবং কাজের কোনো মিল পাই নাই তোমাদের। এখন এটা বলো যে এত দূর আসার পর আমরা একটা পর্যটন কেন্দ্রে আছি, এখানে তোমার কেমন লাগবে? এট ফার্স্ট এই হালুয়াঘাটে এটা আমার প্রথম আসা এদিকে। এর আগে শুধু লোকে মুখে শুনেছিলাম যে এখানে নাকি একটা পর্যটন কেন্দ্র আছে। হ্যাঁ, পাহাড়ি পরিবেশে খুবই ভালোই বলা চলে, মনোমুগ্ধকর একটা জায়গা। আশা করি আপনারা আসলে ভালো লাগবে। আমরা একটু ঘুরবো,
দেখি মানুষ যখন আসলে একটু ছুটি পায় বা এরকম একটু রিফ্রেশমেন্টের জন্য আসতে চায়, আসতে পারেন। যেরকম এই জায়গায় আসলে পাহাড় দেখতে পারবেন, অনেক বড় বড় পাহাড় আছে। পাশাপাশি যেরকম এই যে দেখতে পাচ্ছেন, একেবারে খারাপ না আসলে। আর ওইখানে মনে হয় প্রবেশ মূল্যটাও বেশি না। আমরা 5 জন আসছি, 3টা বাইক, 130 টাকা লাগছে। তাহলে দেখেন হিসাব করে, 130 টাকা ভাগ দেন 5 জন, কয় টাকা করে পড়ছে। আর এমনি আসলে হয়তো আরো কম পড়বে। তো এখান থেকে আর ওই যে অদূরে দেখা যায়, এই যে আমার আঙ্গুলটা যেদিকে দেখা যাচ্ছে, এইটা আসলে মূলত ইন্ডিয়ান সাইড। আর আমরা এই মুহূর্তে হালুয়াঘাট গোবরাখালী পাহাড়ি পর্যটন কেন্দ্রে। আমরা কি উপরে যাব? যে আসলে উপরে ওঠার মতো একটা জায়গা আছে, এখানে উপরে উঠে আপনারা ওই জায়গায় বসতে পারবেন। এই তো আসলে আমি এই জায়গাটা অনেক অনেক ব্লগ, অনেক কি বলে পিকচারে দেখেছি, কিন্তু আসলে জানি না যে আসলে এই জায়গায় আসছি। এই মুহূর্তে এই যে এই স্থানটা দেখার পর আমার আসলে মনে পড়ছে যে এই জায়গাটা আমি অনেক দেখেছি, এই জায়গায় আসার অনেক ইচ্ছা ছিল। তো আজকে আসলাম, দেখি কতটুকু ঘুরতে পারি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মূলত এই জায়গাটা আমি অনেক দেখেছি, অনেক আসার ইচ্ছা ছিল, কিন্তু এই জায়গাটাই যে আসলে ওই জায়গাটা আমার একটা ধারণা ছিল না। আসছি ঘোরার জন্য, তাই ভিতরে ঢুকলাম। ঢোকার পর এই স্থানটা দেখার পর আসলে আমার মানে ভালো লাগলো যে আসলে এই জায়গাটাই ওই জায়গাটা, যেটা আমি অনেকবার আসার চেষ্টা করেছি। এই জায়গায় আসলে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। এখানে আপনাদের কেনার জন্য অনেক দোকানপাট আছে। এই জায়গায় কসমেটিক্স, খাবার দাবার অনেক কিছু কিনতে পারবেন। তো এই জায়গায় হ্যাঁ, এখানে যে ফুচকার দোকান, আরো কিছু দোকান আছে। এই জায়গা থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। আর মূলত এই জায়গায় আপনারা পাহাড় দর্শন করতে পারবেন। যারা পাহাড় ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, তারা এই জায়গায় আসলে আপনারা মোটামুটি আসলে কি বলে ভালো লাগবে। একেবারে যে খারাপ সেটা আমি বলবো না। আপনারা আসবেন, দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আচ্ছা, আমাদের একটু হালকা নাস্তা হবে এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা দোকান। এইখানে এখানে আছে হইতে সিঙ্গারা আছে, ফুচকা আছে। তো দেখি আমরা কি খেতে পারি। বসো, যাও। এটা পার্কের ভিতরে বৈচিত্র্যময় খাবারের স্বাদ ও ঘরোয়া পরিবেশের আমেজ হোটেল নূর। এখানে রুচিসম্মত দেশীয় খাবার পাওয়া যায় এবং যে কোনো অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়, যেটা প্রত্যেকটা হোটেলে এরকম একটা লেখা থাকে। এই জায়গায় দেখি আমাদেরকে ইনি কি খাওয়ায়। ইনি আমার বড় ভাই। আজকে দেখি আসলে কি খাওয়ায়। আমরা কি খাবো আজকে? আপনি আমাদের কি খাওয়াচ্ছেন? এখানে আছে শুধু ধরে বলে। আচ্ছা, এটা আছে সিঙ্গারা পুরি, এটাই খাবো আমরা এখন আপাতত। আরো কিছু খাওয়ানোর ইচ্ছা আছে? না, এখানে ফুচকা আছে, ফুচকা আমরা খাবো না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আমাদের আমাদের ইচ্ছা আছে কিনা ফুচকা? কি খাওয়ার ইচ্ছা আছে? যার বউ নয় তার কি খাওয়ার ইচ্ছা আছে? আসলে এই লোকটা একেবারে এতিম। ওনার আসলে বউ নাই,
কিচ্ছু নাই, মানে সবসময় একা তেমন এবার আয়ে শ্বশুর বানাইতেছে, এমনি শ্বশুর বানাইতেছে, শ্বশুর বানার এমনি খেতেছে। আর দুইটা তো শ্বশুর, আমাদের তিনটা শ্বশুর হবো, তিনটা শ্বশুর হবো। সিঙ্গারা শ্বশুর বানানো পুরি এরকম অর্ডার চিন্তা দেওয়া করে হয়েছে। এরকম আসলে এই জায়গায় যা কিছু পাওয়া যায় সেটাই, এর বাইরে হয়তো কিছু পাওয়া যায় না। একদম তো এই তো আমাদের খাবার এখানে চলে আসছে। এই তো একটা করে সিঙ্গারা, একটা করে পুরি এখানে দেওয়া হয়েছে। আসলে ভিতরে এর চাইতে বেশি আশা করা যায় না, আমরা খেয়ে টেস্ট করে দেখবো। এই তো সালাদ দিয়েছে, বিট লবণ নাই। আমাদের নাস্তা করা শেষ। এই মুহূর্তে আমরা অন্য একটা সাইডে চলে যাব। আমরা এখন ওই সাইডে যাই, ওই সাইডে একটা লেক টাইপের একটা জায়গা আছে, এইখানে আপনারা, এটা হয়তো পায়ে পেডেল দেওয়ার স্পিড বোট, এখানে আসলে আপনারা বাচ্চাদেরকে নিয়ে এটা চালাতে পারবেন। এটা জানি না কত করে প্রাইস। তো এই জায়গায় আসলে আপনারা বাচ্চাদেরকে বিনোদন দিতে পারবেন। এটা হচ্ছে পায়ে পেডেল দেওয়ার যে বোটটা, সেটা একটু আগে যেটা বলেছিলাম ওইটাই। ওই সাইডে পানি কম, সেজন্য এখানে নাই। এই জায়গায় পানি আছে, এই জায়গায় আসলে এই বোটটা তারা রেখেছে। এই জায়গায় গবরিখোল্লা গারো পাহাড় পর্যটন কেন্দ্র, ডোরিমন ট্রেন, টিকিট মূল্য 40, হানিসিন চরকা টিকিট মূল্য 30, শিশুজন টিকিট মূল্য 20। এটা আসলে শিশুদের জন্য একটা বিনোদন কেন্দ্র। এই জায়গায় শিশুদের বিনোদন দিতে পারবেন। আমরা কি এই জায়গায় দাঁড়াবো না আর একটু উপরে উঠবো? দেখতে পারতেছেন এটা আসলে পাহাড়ে ওঠার জন্য তার একটা সিঁড়ি তৈরি করে দিয়েছে স্টিলের। আসলে এখনই তো হাঁপায়ে গেছি, এত দূর কি উঠতে পারবো? দেখি ওঠার চেষ্টা করি কতটুকু পারি। এই জায়গায় অনেক উপরে, এখানে আসলে সিঁড়ি না দিলে ওঠা সম্ভব না। সিঁড়ি ছাড়া ওঠা যাবে, অনেক কষ্ট হবে, সবাই উঠতে পারবে না। সিঁড়ি দেওয়াতে আসলে পাহাড়ে ওঠাটা অনেক সহজ হয়ে গেছে। হাঁপাই গেছি, এতটুকু উঠতে হাঁপাই গেছি। পাহাড় কিন্তু অনেক উঁচা, এই জায়গায় আসলে সিঁড়ি না দিলে ওঠাটা অনেক টাফ হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছেন কতটা গভীর, নিচে আসলে তাকালে মাথা ঘোরাচ্ছে। অনেক হাঁপিয়ে গেছি আসলে। মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি। আসলে আমার কাছে এরকমটাই মনে হইতেছে, দেখেন না কতটা গভীর, হাঁপাই গেছি দেখেন। এমনি গরম দিন প্রচুর ঘামছি, আবার এত দূর উঠলাম। দেখি সামনে আর কি আছে। হ্যাঁ, পাহাড়ের উপর আর একটা পাহাড় আছে, এই যে এখানে, এটাও কিন্তু অনেক উঁচা।
এখানে আমি ওঠার চেষ্টা করব। আসলে এখান থেকে একবার যদি, এই যে দেখেন, এখান দিয়ে এই নিচ পর্যন্ত মানুষ ওঠানামা করে, সেই ছাপ কিন্তু আছে। আর আমি এইখান থেকে ওঠার চেষ্টা করব। এখান থেকে একবার পা পিছলে, স্লিপ করলে এখান থেকে একবার স্লিপ করলে একদম নিচে গিয়ে পড়বেন। এখান থেকে যদি আপনাদেরকে নিচে দেখানোর চেষ্টা করি, এই তো আমরা ওই দিক থেকে আসছি। হ্যাঁ, আর এই সাইডটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই তো তো আপনারা আসবেন, উপরে উঠবেন, কিন্তু একটু সাবধানে। এমনিতেই গরম আর প্রচুর ঘামছি। এর নিচে কি আরো যাওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ, জঙ্গল আছে, এইখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা জায়গা দেখা যায়, এই যে এটা হচ্ছে সরাসরি ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। এই জায়গাটা, এটা একদম বর্ডারে, ওর অপর সাইডেই আসলে ইন্ডিয়া। এটাই লাস্ট। এখান দিয়ে মানুষ যাওয়া আসা করে, কিন্তু এটা আসলে মনে হয় ডেঞ্জার এরিয়া, এখানে না যাওয়াটাই বেটার। আমরা এইদিকেই থাকার চেষ্টা করব সব সময় যারা আসবো। প্রচুর ঘামতেছি, অনেক গরম। দুইজন মুরব্বী তারা উঠতেছে, তাদের অনেক কষ্ট হচ্ছে, দেখাই যাচ্ছে। পাহাড়টা অনেক বড়। এখান থেকে আপনাদের দেখাই যে নিচে একটা খাদ দেখা যায়, ভয় লাগে আসলে। পাহাড়ে এভাবে অভ্যস্ত না, যারা মোটা এত দূর উঠতে পারবেন না। একদম চূড়ায় চলে আসছি আমরা। এখানে দেখেন, একদম চূড়ায় একটা দোকান আছে। এইখানে হালকা পাতলা নাস্তার জন্য কিছু খাবার দাবার পাবেন আপনারা। কাকু, কিছু খাওয়াবেন? হ্যাঁ, হ্যাঁ, আমার কাকু, সে এগিয়ে যাচ্ছে, সামনে একটা দোকান আছে, সে আমাকে কিছু খাওয়াবে। কাকু, কাকু দোকান এইদিকে। তুমি নেও, আমি টাকা দিব, আমি কথা বলছি, টাকা ও আচ্ছা, কাকু অনুমতি দিছে যে আমরা যা খাবো সে টাকা দিবে। তো এই জায়গায় ঠান্ডা হওয়ার মতো কিছু নেই। শশা কত করে? একটা শশা দিন তো। একদম চোরাই এসে আসলে শশা খুব ভালো লাগবে। দেন, আমাকে একটা দেন। এই জায়গায় আসলে আপনারা জুস, পানি, 7 আপ, চকলেট এগুলো নিতে পারবেন, একদম চোরাই। এই তো একটা শশা নিলাম। এই জায়গায় আসলে আসার পর আপনাদের অনেক পানি পিপাসা হবে, প্রচন্ড ঘেমে যাবেন। আপনারা পানি নিয়ে আসার চেষ্টা করবেন উপরে, কারণ উপরে ঠান্ডা পানি পাবেন না। এই তো এই যে এগুলা পাবেন। আমি একটা শশা নিয়েছি। এত উপরে আসলে দোকান পাওয়াটাও একটা টাফ বিষয়। আপনারা চাইলে এদিক দিয়ে ভিতরে যেতে পারবেন, কিন্তু এই সমস্ত জায়গায় যাওয়াটা আসলে প্রচন্ড রিস্ক। আপনি আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে আসলে
কতটা গরম লাগতেছে। এই জায়গায় একটা বসার স্থান আছে, আমি এই জায়গায় বসবো, বসে আসলে শসাটা খাওয়া উচিত। এই যে তারা একটা করে শসা নিয়েছে। কাকু, আপনি যে আমাদেরকে খাওয়াইলেন, আপনার অনুভূতি কি? আমার টাকা খাই দিলে 50 টাকা, 50 টাকা খেয়ে দিলাম। আমার অনুভূতি আবার লস। আপনার লস কবে আসছিল না এটা বলেন। আমার লাইফটা লস। আপনার লাইফে এইটা হলো আসল কথা। কাকু আমাদেরকে শশা খাওয়াইছে, ধন্যবাদ কাকু। ওই জায়গায় এসে আসলে একটা শশা খাওয়া দরকার ছিল। এটাই ছিল লাস্ট স্থান। এই জায়গা থেকে আমরা এখন চলে যাব। এটা এখানে ছবি তোলার একটা দর্শনীয় স্থান, এই জায়গায় ছবি তুলতে পারবেন। এই জায়গায় একটা সুন্দর লেক আছে। তো এখন এখন আমরা এখান থেকে বের হয়ে যাব একদম। আমাদের ঘোরাঘুরি শেষ, সন্ধ্যা হয়ে আসছে, এখন আসলে যাওয়ার পালা। তো এখানে তো শুরুতে দেখিয়েছি এই জায়গায় বসার জন্য একটা জায়গা আছে, আর এই জায়গায় মূলত লেখা গোবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, গাজীর ভিটা, হালুয়াঘাট, ময়মনসিংহ। কৃতজ্ঞতা যাদের প্রতি, মানে যাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই জায়গায় তাদের নাম, তাদের পেশা কি, তাদের জায়গা কোথায়, এখানে আসলে মূলত এই জায়গায় লেখা। এই জায়গায় আসলে সবাই একটা করে ছবি উঠিয়ে যাবেন। আর এই জায়গা, এটা হচ্ছে হয়তো এটা একটা কটেজ, ওয়েলকাম। আমরা আসলে এখন বের হয়ে যাব, আমাদের আর কোনো কাজ নাই, দেখা শেষ, এখন আসলে বের হয়ে যাওয়ার পালা। আমরা এখন আসলে চলে যাব, চলে যাওয়ার জন্য বের হচ্ছি। এই যে বাইক রেডি, এখন গাড়িতে উঠবো। কাঁঠাল নো ভাই, আপনারাই খায়েন। একটা হাই দিয়ে দেন আমাদের ভাই, তারা গাড়ি নিরাপত্তা দেয়, তারা আসলে অনেক পরিশ্রম করে। এখন আসলে চলে যাব, এখন আসলে যাওয়ার পালা, অনেক ঘোরাঘুরি হয়েছে। হ্যাঁ দেও। এখন আসলে আমরা চলে যাব। আমরা এই গেট দিয়ে ঢুকেছিলাম, আবার এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। ধন্যবাদ হালুয়াঘাট। যাই জানালাম গোবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোটুকু দেখার জন্য। আশা করি অন্য কোনো ভিডিও দেখতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে আমাদের এই ব্লগটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।